আল্লাহ একদিনের ভিতরে 3 দিনের ভিতরে পুরো আমেরিকার দ্বিতীয় বৃহত্তম শহরকে তছনছ যিনি করে দিতে পারেন, আওয়াজ দিয়ে বলেন তিনি হলেন কে? আরো বড় করে বলেন না কে? আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটা আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে যারা ঈমানদার হবে, ঈমানদারদের পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরেছেন। প্রিয় হাজিরিন, আপনারা জানেন গত কয়েক মাস আগে আমেরিকাতে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার পরে যে আরেকবার আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিল, সে আবার দ্বিতীয়বার, মাঝখানে একটা টার্ম বাদ ছিল, সে আবার দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। তার নাম হলো ডোনাল্ড ট্রাম্প। কিনা ডোনাল্ড ট্রাম্প। এই পাগলা গত 3-4 দিন আগে বলেছিল, ফিলিস্তিনের প্রশাসন যখন ইসরায়েলের কিছু ইহুদিদেরকে গ্রেফতার করেছিল, তখন এই ডোনাল্ড ট্রাম্প বলেছিল, ফিলিস্তিনি কর্তৃপক্ষকে হুঁশিয়ারি দিয়ে বলেছিল, তোমরা তাড়াতাড়ি ইহুদিদেরকে ছেড়ে দাও, না হলে আমরা ফিলিস্তিনকে পৃথিবীর বুকে জাহান্নাম এবং নরক বানিয়ে ছাড়বো। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কয়েকদিন আগে, বেশি দিন আগের কথা, আজ থেকে মাত্র 4 দিন আগে 8ই জানুয়ারি সে হুঁশিয়ারি দিয়েছিল, যদি তোমরা ওই ইহুদিদেরকে ছেড়ে না দাও, তাহলে আমরা ফিলিস্তিনকে পৃথিবীর নরক বানাবো, জাহান্নাম বানাবো। ও কি আর মুসলমান, কক্সবাজারের মুসলমান, এই প্রেসিডেন্ট এই হুমকি দেওয়ার পরে আপনারা যারা পত্র পত্রিকা, মোবাইলের যেই সোশ্যাল নেটওয়ার্ক, ফেসবুকের সাথে আপনাদের যাদের যোগাযোগ আছে, আপনারা দেখেছেন গত 4-5 দিন ধরে বিশ্বের সর্ব আধুনিক দেশ আমেরিকা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের মধ্যে এমন ভাবে দাবানল ছড়িয়ে পড়েছে, পুরা শহরের মধ্যে এমন ভাবে আগুন ছড়িয়ে পড়েছে যে আগুন কন্ট্রোল করতে ওই দেশের ফায়ার সার্ভিস ওই আগুন কন্ট্রোল করতে পারে নাই। আকাশের উপর থেকে পানি বর্ষণ করে, বিমানের মাধ্যমে পানি বর্ষণ করেও সে আগুন কন্ট্রোল করা যাচ্ছে না। আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন, ও প্রেসিডেন্ট, তুই হুঁশিয়ারি দিয়েছিলি ফিলিস্তিনকে বিশ্বের জাহান্নাম বানাবি, নরক বানাবি, আর আল্লাহ তাআলা প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন, বিশ্বের এত আধুনিক দেশ হওয়ার পরেও, বিশ্বের এত উন্নত রাষ্ট্র হওয়ার পরেও, এত আধুনিক যোগাযোগ ব্যবস্থা, আধুনিক সিকিউরিটি থাকার পরেও আল্লাহ তাআলা আমেরিকার বুকে এমন ভাবে দাবানল ছড়িয়ে পড়েছে, ও মুসলমান, লক্ষ লক্ষ ওই আমেরিকানদের গর্বাণীগুলো জলে সারকার হয়ে যাচ্ছে। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ তাদের গর্বাণী ছাড়া হয়ে গেছে। কতজন মারা গেছে আমরা সঠিকভাবে জানি না। আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা প্রমাণ করে দিয়েছেন, তোরা মুসলমানদের বিরুদ্ধে কোটি কোটি বিলিয়ন খরচ করে ষড়যন্ত্র করবি। তুই একটা হুঁশিয়ারি দিয়েছিলি ফিলিস্তিনের গাজা শহরকে জাহান্নাম বানাবি, নরক বানাবি। আল্লাহ তাআলা 3 দিনের মাথায় দেখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কোনো হুঁশিয়ারি দেওয়া ছাড়াই ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস শহরকে আল্লাহ দুনিয়ার জাহান্নাম বানিয়ে দেখিয়ে দিয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আপনি ফেসবুকে দেখেন, স্যাটেলাইটের যে ভিডিওগুলো দেখা যাচ্ছে, একদিকে গাজা শহরের ভিডিও দেখবেন, আরেকদিকে ক্যালিফোর্নিয়া শহরের ভিডিও দেখবেন। আল্লাহর কসম, এরা কয়েক মাস ধরে, বছরের পর বছর ধরে ইসরায়েলের কুখ্যাত জালেম ইহুদিরা এত বোমা বর্ষণ করে, এত জুলুম করে, গাজা শহরের যে পরিস্থিতি হয়েছে, আল্লাহ তাআলা মাত্র 3 দিনের ব্যবধানে, 4 দিনের ব্যবধানে আমেরিকার লস অ্যাঞ্জেলস শহরকেও ফিলিস্তিনের গাজা শহরের চাইতেও নিকৃষ্ট অবস্থা যিনি বানিয়ে দিয়েছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি হলেন কে? ও কি আর মুসলমান, আওয়াজ দিয়ে বলেন সমস্ত ক্ষমতার মালিক হলেন কে? আরো বড় করে বলেন না কে? এরা এত আধুনিক রাষ্ট্র হওয়ার পরেও পৃথিবীর সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা এনে, পৃথিবীর সর্বোচ্চ সেনাবাহিনী এনে পৃথিবী পুরা কন্ট্রোল করে তারা, আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন, আমি আল্লাহ যখন কাউকে ধরি, পুরা দুনিয়ার মানুষ মিলেও তাকে রক্ষা করতে পারে না। ঠিক না? বড় করে বলেন না। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা শাসকদেরকে হুঁশিয়ারিটাই দিয়েছেন। আমাদের বাংলাদেশেও যারা 16 বছর ধরে ক্ষমতায় ছিল, তারা মনে করেছিল 2041 সাল পর্যন্ত তারা ক্ষমতার মসনদে থাকবে।
তারা মনে করেছিল আমরা ক্ষমতা টিকিয়ে রাখার জন্য প্রয়োজন হলে লাখ লাখ মানুষের লাশ ফেলবো, তবুও আমরা ক্ষমতা ছাড়বো না। এই নিয়ত করে যারা বাংলার জমিনে 16 বছর ধরে বাংলাদেশটাকে একটা জেলখানা বানিয়ে ফেলেছিল, বাংলার জমিনে অসংখ্য উলামায়ে কেরামকে, তাওহীদি জনতাকে জেলখানার মধ্যে পচিয়ে যারা রেখেছিল 5 আগস্টের সময়, তাদেরকে বাংলার জমিন থেকে চোরের মতো শিয়ালের মতো পালাতে বাধ্য করেছেন। যিনি আওয়াজ দিয়ে বলেন তিনি হলেন কে? আওয়াজ দিয়ে বলেন সকল ক্ষমতার মালিক হলেন কে? আল্লাহর ওয়াস্তে আল্লাহর বান্দারা রাজনীতি করতে গিয়ে সকল ক্ষমতার উৎস জনগণ বলবেন না, এটা কুফরি কথা। আমার আপনার কোন ক্ষমতা আছে? আরে ভাই বলেন ক্ষমতা আছে? বাংলাদেশের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর অবস্থা দেখেছেন, পালানোর সময় নিজের ব্যবহৃত কাপড় গোলা পর্যন্ত নেওয়ার সুযোগ হয় না, ঠিক না বলেন না? এত বড় বড় এমপি মন্ত্রীরা চোরের মতো পালিয়ে যাচ্ছে, সেখানে আবিষ্কার কলিমুল্লাহ কোন নাম আছে? এই জন্য আল্লাহর ওয়াস্তে রাজনীতি করতে গিয়ে বললেন না যে সকল ক্ষমতার মালিক জনগণ, এটা একটা কুফরি কথা। বলেন কি কথা? আওয়াজ দিয়ে বলেন ক্ষমতার মালিক হলেন কে? যে আল্লাহ 3 দিনের ব্যবধানে আমেরিকাকে কবরস্থান বানাতে পারেন, ওই আল্লাহর হাতে ক্ষমতা আছে নাকি নাই? এই জন্য আল্লাহ বললেন বান্দা, দুনিয়ার জমিনে নৈরাশ হওয়ার প্রয়োজন নাই, তুমি কখনো আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। তুমি মনে করিও না তোমার কাছে পারমাণবিক বোমা নাই, পারমাণবিক বোমা তোমার কাছে না থাকতে পারে। আল্লাহর উপরে যদি পরিপূর্ণ বিশ্বাস তোমার অন্তরে থাকে, আল্লাহর কসম বিশ্বের সর্বাধিক দেশের বিরুদ্ধে তোমাকে বিজয় দান করতে পারেন, তিনি হলেন কে? আল্লাহ আমাদের সবাইকে বুঝা আমল করার তৌফিক দান করেন, বড় করে বলেন আমিন। যে আয়াত আমি তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ তাআলা ইমানদারদের 5টি গুণের কথা বলেছেন এবং আল্লাহ তাআলা এর পরে বলেছেন এই 5টি গুণ দুনিয়ার জমিনে যারা অর্জন করতে পারবে, দুনিয়াতে যারা এই 5 গুণে গুণান্বিত হতে পারবে, আমি আল্লাহ তাদেরকে 3টা পুরস্কার দান করব। জবান বলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল আনফালের মধ্যে বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। ও কি আর মুসলমান পর্দার আড়ালের মা বোন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন এ আমার বান্দা, দুনিয়ার জমিনে যাদের ভিতরে 5টি গুণ থাকবে, যাদের ভিতরে 5টি কোয়ালিটি থাকবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম তারাই হলো 1 নাম্বার নির্ভেজাল খাঁটি ইমানদার। এরপর আল্লাহ তাআলা জানায়া দিলেন ও দুনিয়ার মুমিন, তোমার ভিতরে যদি 5টা গুণ অর্জন করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে 1টা নয়, 2টা নয়, 3টা পুরস্কার দান করব। 1 নাম্বার পুরস্কার হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ তাআলা জানায়া দিলেন 1 নাম্বার পুরস্কার হলো বান্দা দারাজাতুন ইনদা রাব্বিহিম, বান্দা দুনিয়ার জমিনে 5টি গুণ অর্জন করবা, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতেও সম্মানের মালিক বানায়া দেব, পরকালেও তোমাকে আমি আল্লাহ সম্মানের মালিক বানায়া দেব। সুবহানাল্লাহ বলেন। এ দুনিয়ার মুসলমান, দুনিয়ার মধ্যে মানুষদেরকে দেখবেন, দুনিয়ার মানুষ সম্মান অর্জন করার জন্য লাখ লাখ নয়, কোটি কোটি টাকা দুনিয়ার মানুষ খরচ করে সম্মান অর্জন করার জন্য। অথচ ভালো করে জেনে রাখবেন, দুনিয়ার মধ্যে সম্মান টাকার মাধ্যমে যে সম্মান অর্জন করা হয়, এই সম্মান আজকে আছে, কালকে কিন্তু থাকবে না। যতদিন পর্যন্ত ক্ষমতার চেয়ারে বসবেন, যতদিন পর্যন্ত ক্ষমতার চেয়ারে থাকবেন, ততদিন পর্যন্ত আপনার সম্মান থাকবে। আর যেই দিন আপনি ক্ষমতার চেয়ার থেকে বহিষ্কৃত হয়ে যাবেন, ওই দিন দুনিয়ার জমিনে আপনাকে সালাম দেওয়ার মতো কেউকে পাওয়া যাবে না। ঠিক না বলেন না? এরে আল্লাহর বান্দা, আমরা তো সত্যকে পরিদর্শন করেছি, প্রত্যক্ষ করেছি। 16 বছর ধরে যারা বাংলার জমিনে ক্ষমতার মধ্যে ছিল, ক্ষমতা চলে যাওয়ার পর দেশের কত বড় বড় হেডওয়েট এমপি মন্ত্রীরা কেমন করে পালিয়ে গেছেন আপনারা জানেন। একজন সাবেক আইনমন্ত্রী ছিল আনিসুল হক, এ যখন পালিয়ে যাচ্ছে সমুদ্র পথে, নদী পথে, তার সাথে আরেকজন ছিল, তার নাম হলো সালমান রহমান। কি নাম? এই যে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে
যেই দুর্নীতি, নৈরাজ্য, লুটতরাজ হয়েছে, বিশ্ব ডাকাতি হয়েছে, এই বিশ্ব ডাকাতির পিছনের অন্যতম কারিগর হলো সালমান রহমান। সে একা, কয়েকদিন আগে দেখলাম ৫৭,০০০ কোটি টাকা সে একাই ব্যাংক থেকে হাতিয়ে নিয়েছে। আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। এ যখন পালিয়ে যাচ্ছে, পালিয়ে যাওয়ার সময় সারা জীবন মুখের মধ্যে দাড়ি ছিল, পালানোর সময় মুখের দাড়িগুলো শেভ করে ফেলেছে, একেবারে ক্লিন শেভ করে ফেলেছে। এমনি তো যুবক অবস্থায় দাড়ি শেভ করা গুলা, বৃদ্ধ অবস্থায় করা গুলা, কিন্তু দেখবেন বৃদ্ধ অবস্থায় থেকেও দাড়ি শেভ করে তাকে দেখতে এত বিশ্রী লাগে। এই যখন দাড়ি শেভ করে ফেলেছে তাকে চিনাই যাচ্ছে না। নৌবাহিনীর সদস্যরা যখন গ্রেফতার করতে গেছে, আনিসুল হককে গ্রেফতার করে চলে আসতেছে, সালমানকে চিনে না। তখন আনিসুল হক বলে, ও প্রশাসনের বাইরা, আপনারা আমারে নিয়ে চলে যাচ্ছেন, অথচ আমি হলাম সামান্য একটা পুঁটি মাছ। আমি হলাম কি মাছ? আমার মতো ১,০০০ পুঁটি মাছ দিলে যে বোয়াল মাছ হবে, এটার নাম হলো সালমানের রহমান। আপনারা এখানে নিয়ে চলে যাচ্ছেন আমার নিয়ে। প্রশাসনের নৌবাহিনীর লোকেরা ভালো করে থাকায় দেখলো, হ্যাঁ এটা তো পুঁটি মাছ নিয়ে যাচ্ছি, বোয়াল মাছ না নিয়ে কই যাব। একেও গ্রেফতার করা হলো। তার একজন বলে, ভাই সারা জীবন দাড়ি রাখলি, বুড়ো অবস্থায় দাড়ি শেষ করে ফেললি। আরেকজনের জবাব দিচ্ছে, ভাই দাড়ি রাখা বেশি থেকে বেশি ওয়াজিব, আর জান বাঁচানো ফরজ। জান বাঁচানো কি? চিন্তা করছিল কোন রকমের জানটা বাঁচাই আনি, পরে না হয় আবার দাড়ি রাখবো। কিন্তু আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন, দুনিয়াতেও লাঞ্ছিত করেছেন, পরকালেও এত মানুষকে কষ্ট দেওয়ার অপরাধেও আল্লাহ লাঞ্ছিত করবেন। জবান বলে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা জানায়া দিলেন, ১ নাম্বার পুরস্কার হলো বান্দা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা সম্মানের মালিক বানায়া দিবেন। আর ২ নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ২ নাম্বার পুরস্কার হলো, ও বান্দা দুনিয়ার জমিনে যত গুনাহ করেছিলাম, নাফরমানি করেছিলাম, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াতে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, ও দুনিয়ার ইমানদার, তুমি যদি ঈমান আনতে পারো, নেক আমল যদি করতে পারো, বান্দা তওবা যদি করতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো শুধু মাফ করে দেব তা না, বরং তোমার জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ সওয়াব দিয়ে পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা ৩ নাম্বার পুরস্কার বললেন, ওয়া আজরুন ওয়া রিজকুন কারীম। ও বান্দা দুনিয়ার জমিনে যদি ৫টা গুণ অর্জন করতে পারো, ৩ নাম্বার পুরস্কার হলো, ও বান্দা আমি আল্লাহ তোমার জন্য দুনিয়াতেও সম্মানজনক রিজিকের ব্যবস্থা করব, আর পরকালেও তোমার জন্য সম্মানজনক রিজিকের ব্যবস্থা করার ওয়াদা দান করেছেন কে? সবাই একটু মুহাব্বত নিয়ে জিকির করি, লা ইলাহা, জোরে লা ইলাহা। আমাদের কি উপজেলায় জিকির বড় আওয়াজ দিয়ে করা কবিরা গুনাহ, সবিরা গুনাহ। আপনাদের জিকিরের আওয়াজ থানার মধ্যে গেলে পুলিশ কি আপনাদের গ্রেফতার করবে? এতগুলো মুসলমানের আওয়াজ একটু শুরু হয়। এখানে কেউ আসেননি, আসার সময় তাবির সাথে ওয়াদা করে আসছেন, আমি মাহফিলে বড় আওয়াজ দিয়ে কথা বলবো না, যদি ভুলে মাহফিলে বড় আওয়াজ দিয়ে কথা বলি তোমার উপরে তীর কানা। এরকম কোন আল্লাহর বান্দা আছেন? থাকলে বড় করে বলার দরকার নাই। না হলে ইমানদারের জিকিরের আওয়াজ কি ছোট হয় না বড় হয়? আওয়াজ দিয়ে বলেন, ছোট হয় না বড় হয়? ইমানদার কি শিয়ালের জাতি না সিংহের জাতি? ও কি আর মুসলমান, যতদিন পর্যন্ত ইমানদারদের জিকিরের আওয়াজ বড় ছিল, নারে তাকবীরের আওয়াজ বড় ছিল, দুনিয়ার কোন বেঈমান নাস্তিক মুরতাদ মুসলমানের দিকে চোখ করে তাকানোর সাহস পায় না। কেন বলেন না? আর আজকে আমাদের ঈমানের আওয়াজ দুর্বল হওয়ার কারণে, জিকিরের আওয়াজ ছোট হওয়ার কারণে দুনিয়ার বেঈমান নাস্তিক মুরতাদদের কাছে আমাদেরকে পরাজিত হওয়া লাগে। ঠিক না? বড় করে বলেন। আল্লাহর কসম, দুনিয়ার মধ্যে বর্তমানেও যারা কাফেরদের চোখে চোখ রেখে জবাব দিতে পারে, তাদেরকে দুনিয়াতেও সম্মান, পরকালেও সম্মান দান করে দিবেন কে?
ও কি আর মুসলমান আফগানিস্তানের মুসলমানদের দিকে তাকায়া দেখেন, 19 বছর ধরে আমেরিকা তাদের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, বোমা বর্ষণ করে আফগানিস্তানের মতো সুন্দর দেশটাকে একেবারে তছনছ করে ফেলেছে। কিন্তু আফগানিস্তানের মুসলমানেরা তারপরেও আমেরিকার সামনে মাথা নত করে নাই। আমেরিকার সামনে মাথা নত না করে তাদের কাছে যা ছিল তা নিয়ে লড়াই করেছে, জিহাদ করেছে, সংগ্রাম করেছে। এই কারণে আল্লাহ তাআলা আমরা দেখলাম গত কয়েক বছর আগে আমেরিকা সেই আফগানিস্তানের জমিন থেকে চোরের মতো, শিয়ালের মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলে করে বলেন? মুসলমান আওয়াজ দিয়ে বলেন, সকল ক্ষমতার মালিক হলেন কে? আমেরিকার মতো এত বড় শক্তিশালী দেশকেও যিনি আফগানিস্তানের মুজাহিদদের কাছে পরাজিত করতে পারেন, ওই আল্লাহর ক্ষমতা এখনো আছে না রাখি নাই? এই জন্য একটু মোহাব্বত নিয়ে, একটু আওয়াজ নিয়ে জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা। बता हमको तेरी राह किस तरफ है, तेरी राह पर चला हमको खुदाया बुज़ुर्गी की नहीं हमको ज़रूरत, गुलाम अपना बना हमको खुदाया, ला इलाहा इल्लल्लाह, जुरे ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर রাসূলুল্লাহ। মুহাব্বত নিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সম্মানিত এলাকাবাসী, আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছেন আমাদের রৌকিয়া উপজেলার গৌরব উস্তাদুল আসাতিজা, আজকের এই সমাপনী দিবসের যিনি সভাপতি, রাজা পালং এমদাদুল উলুম ফাজিল মাদ্রাসার সম্মানিত সাবেক উপাধ্যক্ষ হযরতুল আল্লাম মাওলানা খায়রুল বশর সাহেব হুজুর হাফিজাহুল্লাহ। হুজুর অসুস্থ, আমরা আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তাআলা যেন হুজুরকে শিফায়ে কামেলা আজলা কুল্লিয়া নসিব করেন, বড় করে বলেন আমিন। প্রিয় হাজরিন, তাহলে আল্লাহ তাআলা বললেন 5টা গুণ অর্জন করলে 3টা পুরস্কার আল্লাহ তাআলা দিবেন। এই 5টি গুণ কি কি তা জানার দরকার আছে নাকি নাই? আল্লাহ তাআলা 1 নাম্বার গুণ বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা 1 নাম্বার গুণ সম্পর্কে বললেন, ও দুনিয়ার মানুষ, 1 নাম্বার ঈমানদারের গুণ হলো, ঈমানদার হলো তারা, ঈমানদারের সামনে যখন আল্লাহর নামটা নেওয়া হয়, ঈমানদারের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এও কি আর মুসলমান একটু আওয়াজ দিয়ে বলেন, দুনিয়ার মধ্যে ঈমানদার দুনিয়ার কাউকে ভয় করে না, ঈমানদার কাউকে পরোয়া করে না, ঈমানদারের মাথা দুনিয়ার মধ্যে কারো সামনে নত হয় না। একটু আওয়াজ দিয়ে বলেন, ঈমানদার শুধুমাত্র পরোয়া করে, ভয় করে, ঈমানদারের মাথাটা নত হয় শুধু একজনের সামনে। একটু আওয়াজ দিয়ে বলেন, তিনি হলেন কে? আল্লাহ তাআলা জানায়া দিলেন, এটাই হলো ঈমানদারের 1 নম্বর গুণ। ঈমানদারের সামনে যখন আল্লাহর নামটা নেওয়া হয়, ইযা যুকিরাল্লাহ, আল্লাহর নাম যখন ঈমানদারের সামনে নেওয়া হয়, ঈমানদারের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হয়ে যায়। ও কি আর মুসলমান, ঈমানদারের সামনে আল্লাহর নামটা নেওয়ার পর ঈমানদারের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হয়। এই কথার ব্যাখ্যা কি? এই কথার ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম
একটা ব্যাখ্যা করেছেন, ইমানদারের সামনে আল্লাহর নাম দেওয়ার পরে আল্লাহ ইমানদারের অন্তর আল্লাহর ভয় জাগ্রত হয়। এই কথার এক নাম্বার ব্যাখ্যা হলো আল্লাহর নাম নেওয়ার থেকে উদ্দেশ্য হলো আযান। আল্লাহর নাম অর্থ যখন ইমানদারের কানের মধ্যে আযানের শব্দ পড়ে, ইমানদার যখন আযানের শব্দ যখন ইমানদারের কানের মধ্যে পড়ে যায়, ইমানদারের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হয়ে যায়। একটু আওয়াজ দিয়ে বলেন, আযানের মধ্যে আল্লাহর জিকির আছে নাকি নাই? এরে আল্লাহর বান্দা, আযান হলো এমন একটা স্লোগান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের নবুয়তি জীবনে আল্লাহর নবী যা যা জিনিসের দাওয়াত দিয়েছেন সবগুলা জিনিস আল্লাহ তাআলা আযানের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। আযানের মধ্যে এক নম্বরে ডাক দিয়ে বলা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক নম্বরে ডাক দিয়ে বলা হচ্ছে, ও বান্দা, দুনিয়ার জমিনে সবচেয়ে বড় হলেন কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন না, সবচেয়ে বড় হলেন কে? দুনিয়ার মধ্যে আমার দলের চাইতে, আমার নেতার চাইতে, আমার নেত্রীর চাইতে, এমনকি বান্দা আমার দেশের চাইতেও বড় হলেন একজন। আওয়াজ দিয়ে বলেন, তিনি হলেন কে? আল্লাহ তাআলা দুনিয়ার বান্দাদেরকে জানায়া দিলেন, এরে আমার বান্দা, আল্লাহর জন্য যদি দুনিয়ার কোন নেতা যদি আল্লাহর বিরুদ্ধে বলে, বান্দা, দুনিয়ার কোন নেত্রী যদি আল্লাহর বিরুদ্ধে বলে, দুনিয়ার কোন দল যদি আল্লাহর বিরুদ্ধে বলে, বান্দা, প্রয়োজনে তুই তোর দলকে লাথি মারবি, নেতাকে লাথি মারবি। আল্লাহর জন্য দুনিয়ার সব কিছু যারা বিসর্জন দিতে পারে তারাই হলো এক নাম্বার খাঁটি ইমানদার। সুবহানাল্লাহ বলেন। এজন্য আযান হলো এমন একটা স্লোগান, দুনিয়ার মধ্যে আমাদের দেশের কিছু বুদ্ধিজীবীদেরকে দেখবেন, আমাদের দেশের কিছু সুশীল সমাজের প্রতিনিধিদেরকে দেখবেন, যাদের কাছে আযানের আওয়াজ ভালো লাগে না। ও হাজির পাড়ার মুসলমান, খুব ভালো করে খেয়াল করেন, আপনাদের মসজিদের মধ্যে যখন আযান হয় দেখবেন রাস্তার মধ্যে কতগুলা কুত্তা কুকুর থাকে। আযানের আওয়াজ শোনার পরে দেখবেন কুত্তা কুকুর গুলা গেউ গেউ করতে থাকে। এরে দুনিয়ার ইমানদার, দুনিয়ার মধ্যে কুকুরের কাছে যেমন আযানের আওয়াজ যাদের কাছে ভালো লাগে না, আমাদের দেশের কিছু কবি ছিল, কিছু বুদ্ধিজীবী ছিল, যারা বলেছে আযানের আওয়াজ আমাদের কাছে বেশ্যাদের আওয়াজের চাইতেও খারাপ লাগে। নাউজুবিল্লাহ বলেন না। আযানের আওয়াজ তাদের কাছে বেশ্যা নারীর আওয়াজের চাইতেও খারাপ লাগে। আল্লাহর কসম, যারা আযানের আওয়াজকে বেশ্যা নারীর আওয়াজের সাথে উদাহরণ দিয়েছে, আমরা তো পরিষ্কার ভাষায় বলতে চাই, ওই যে আযানের আওয়াজ শোনার পর রাস্তার কুত্তা কুকুরের কাছে যেমন আযানের আওয়াজ ভালো লাগে না, যারা আল্লাহর জমিনে আযানের আওয়াজকে বেশ্যা নারীর কণ্ঠের সাথে তুলনা করেছে, আল্লাহর কসম তারা দেখতে শুনতে মানুষ হলেও এদের স্বভাব চরিত্র রাস্তার কুত্তা কুকুর আর শুয়োরের চাইতেও খারাপ। ঠিক করে বলেন। এজন্য কি আর মুসলমান, আযান এমন একটা স্লোগান, সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের মধ্যে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলিম জাহানের খলিফা হলেন, আমিরুল মুমিনিন নির্বাচিত হলেন, ওনার রাজদরবারে যারা ছিলেন তারা বর্ণনা করেছেন, আমরা অনেক সময় শেরে খোদা সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন প্রশাসনিক কাজকর্মে ব্যস্ত থাকতাম, অনেক সময় দেখতাম আযানের আওয়াজ হযরত আলীর কানের মধ্যে পড়ার পর হযরত আলীর চেহারার রংটা পরিবর্তন হয়ে যেত। হযরত আলীর চেহারার মধ্যে কেমন জানি একটা ভয় ভয় ভাব সৃষ্টি হয়ে যেত। আমরা জিজ্ঞেস করলাম, ইয়া আমিরুল মুমিনিন, এতক্ষণ পর্যন্ত আপনি স্বাভাবিক ছিলেন, আযানের আওয়াজটা শোনার পর আপনার চেহারার রং কেন পরিবর্তন হয়ে গেল? হযরত আলীকে প্রশ্ন করার পর হযরত আলী ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মুসলমান, তোমরা তো মনে করো আযান একটা দুনিয়ার সাধারণ মানুষের আওয়াজ মনে করো, কিন্তু আমি আলী মনে করি আযান একটা দুনিয়ার মানুষের কোন সাধারণ আওয়াজ না, বরং আযানের মাধ্যমে আমার আল্লাহ আমাকে 15টি ভাবে মসজিদের মাইকের মাধ্যমে আমি আলীকে ডাক দিচ্ছেন। আল্লাহ সুবহানাল্লাহ বলেন। এজন্য দুনিয়ার মুসলমান, আযান এমন একটা স্লোগান, আল্লাহ তাআলা বলেছেন আযানের
আওয়াজটা শোনার পর ইমানদারের অন্তরের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত হয়ে যায়। ও এলাকার মুসলমান অনেক সময় এমন হয়, আমি আপনি চায়ের দোকানে বসা আছি, আমি আপনি দুনিয়ার কোন কাজের মধ্যে ব্যস্ত আছি, এমন সময় হাজির পাড়া জামি মসজিদের মাইক থেকে আমার কানের মধ্যে আজানের আওয়াজ আসলো। স্টেশন জামি মসজিদের মাইক থেকে, কেন্দ্রীয় জামি মসজিদের মাইক থেকে যখন আমার কানের মধ্যে আজানের আওয়াজটা পড়লো, আজানের আওয়াজ পড়ার পর আমার মধ্যে যদি কোন ধরনের পরিবর্তন না আসে, আগে যেমন ছিলাম তখনও যদি আমি স্বাভাবিক থাকতে পারি, আজানের আওয়াজ শোনার আগে আমি যেমন ছিলাম, আজানের আওয়াজটা শোনার পরেও আমার মধ্যে কোনো পরিবর্তন আসে নাই, আজানের আওয়াজ শোনার পর আমার মধ্যে যদি কোনো পরিবর্তন না আসে, আল্লাহর কোরআন বলে এখনো আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারেন নাই। আল্লাহ তাআলা বলেছেন, ইযা যুকিরাল্লাহ, ইমানদারের সামনে আল্লাহর নামটা নেওয়ার পর ইমানদারের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হয়ে যায়। এই আয়াতের 1 নাম্বার ব্যাখ্যা হলো, আল্লাহর নাম থেকে উদ্দেশ্য হলো যখন আযান দেওয়া হয়, মুফাসসিরিনে কেরাম বললেন এই আয়াতের 2 নাম্বার ব্যাখ্যা, ইমানদারের সামনে আল্লাহর নাম নেওয়ার পর ইমানদারের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হয়ে যায়। এই আয়াতের 2 নাম্বার ব্যাখ্যা হলো, ইমানদার যখন এমন একটা নির্জন জায়গার মধ্যে থাকে, যেখানে ইমানদারকে দুনিয়ার কেউ দেখবে না, পুলিশ দেখবে না, সিসি ক্যামেরার মধ্যে রেকর্ড হবে না, এমন নির্জন জায়গার মধ্যে ইমানদার যখন গুনার কাজ করার সুযোগ পায়, ইমানদার গুনার কাজ করার সুযোগ পাওয়ার পরেও যদি বান্দা গুনার কাজ না করে, একমাত্র আল্লাহর ভয়ে যদি গুনার কাজটা ছেড়ে দেয়, ওই বান্দার দুনিয়া আখিরাতে সম্মান এবং মর্যাদা বাড়িয়ে দেওয়ার ওয়াদা করেছেন কে? তিরমিজি শরীফের মধ্যে আল্লাহর নবী একটা ঘটনা বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আমার সাহাবীরা, বনি ইসরাইলের মধ্যে একজন মানুষ ছিল যার নাম ছিল কিফিল। এই কিফিল ছিল এত বড় নাফরমান, দুনিয়ার জমিনে যত বড় বড় কবিরা গুনাহ ছিল সব গুনাহ কিফিল করেছে। সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, এমনকি অসহায় মহিলাদের সাথে জিনা করেছে, ব্যভিচার করেছে। ওই কিফিলের কাছে একবার এক অসহায় মহিলা আসলেন, আসার পরে বললেন, কিফিল, আমি তো বড় বিপদের মধ্যে পড়ে গেছি, দয়া করে আমাকে কিছু টাকা কর্জ দেওয়ার ব্যবস্থা করো। কিফিল ডাক দিয়ে বললেন, মহিলা, তুমি জানো দুনিয়ার মধ্যে আমি কাউকে ফ্রিতে 1 টাকাও কর্জ দিই না। যদি তুমি আমার কাছ থেকে কর্জ নিতে চাও, 1 মাস পরে ডাবল টাকা সুদ সহ আমারে ফেরত দিতে হবে। আর যদি ফেরত দিতে না পারো, 1 মাস পরে তোমাকে আমার সাথে জিনা ব্যভিচার করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাদাল ফাকরু আন ইয়াকুনা কুফরা। অনেক সময় দারিদ্রতা এমন একটা অভিশাপ, অনেক সময় মানুষ দারিদ্রতার কারণে কুফরি গুনাহ পর্যন্ত করে ফেলে। নাউজুবিল্লাহ বলেন। পার্বত্য চট্টগ্রামে খবর নিয়ে দেখেন, কত আল্লাহর বান্দা আগে মুসলমান ছিল, টাকার লোভে পড়ে অভাবের কারণে ঈমান বিক্রি করে দিয়ে খ্রিস্টান হয়ে যাচ্ছে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই যে আমাদের রোহিঙ্গা ভাই বোনেরা বাংলাদেশে হিজরত করে আসছে, ঈমান আমল বাঁচানোর জন্য বাংলাদেশে এসেছে, কিন্তু বাংলাদেশে আসার পরে অনেক রোহিঙ্গা ভাই বোনেরা ঈমান বিক্রি করে দিয়ে খ্রিস্টানের দলে নাম লেখাচ্ছে। একটু আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য দুনিয়ার মুসলমান, নবীজি বললেন, কাদাল ফাকর আন ইয়াকুনা কুফরা। দারিদ্রতা অনেক সময় মানুষকে কুফরি গুনাহ পর্যন্ত নিয়ে যায়। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের কষ্ট হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। বসার জন্য যেহেতু জায়গা আছে, মেহেরবানি করে আপনারা যারা দাঁড়িয়ে আছেন, বসার জন্য যেহেতু পর্যাপ্ত পরিমাণে স্পেস জায়গা খালি আছে, আপনারা একটু কষ্ট করে সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসে পড়েন। আল্লাহর ওয়াস্তে মাহফিলের সৌন্দর্য রক্ষা করার জন্য সবাই মাহফিলের প্যান্ডেল স্থলে বসে পড়েন। আল্লাহ তাআলা সবাইকে সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে মাহফিলে বসে বয়ান শুনে নিজেদের জীবনকে দামি বানানোর তৌফিক দান করেন। বড় করে বলেন আমিন। কিফিল ডাক দিয়ে বললেন, মহিলা, আমি তোমাকে কর্জ দিতে পারি, একটা শর্ত, 1 মাস পর আমার টাকাটা ডবল করে সুদ সহ ফেরত দিতে হবে। আর যদি আমার টাকা ফেরত দিতে না পারো, তাহলে তোমাকে আমার সাথে জিনা ব্যভিচার করতে হবে। মহিলা মজবুর হয়ে, বাধ্য হয়ে শর্তের উপর রাজি হয়ে গেল।
কর্জ নিয়ে চলে যাওয়ার 1 মাস পর মহিলা যখন কিফিলের দরবারে আসলো, কিফিল ডাক দিয়ে বলল, মহিলা আমার কর্জের টাকা সুদ সহ আমাকে ফেরত দিয়ে দাও। মহিলা ডাক দিয়ে বললেন, ওরে কিফিল, আমি তো তোমার কর্জের টাকার ব্যবস্থা করতে পারি নাই। তখন কিফিল ডাক দিয়ে বলল, তাহলে আমার সাথে জিনা করার জন্য প্রস্তুত হয়ে যাও। এই কথা বলার পর কিফিল গিয়ে ঘরের দরজার জানালাগুলা বন্ধ করতে আরম্ভ করলেন। তখন কিফিল লক্ষ্য করে দেখলেন ওই মহিলা দেওয়ালের এক কোণার মধ্যে দাঁড়ায়া ওই মহিলার 2 চোখ দিয়ে টপ টপ করে পানি বের হওয়া আরম্ভ হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। কিফিল ডাক দিয়ে বলল, মহিলা আমি তো তোমাকে জিনা করার জন্য বাধ্য করি নাই, তুমি তো আমার শর্তের উপর রাজি হয়ে আমার সাথে জিনা করার জন্য প্রস্তুত হয়েছিলা, তাহলে তুমি এখন কেন কান্না করো? এই কথা বলার পর মহিলা ডাক দিয়ে বললেন, ও কিফিল, যদিও বা তুমি আমাকে জিনা করার জন্য বাধ্য করো নাই, তার মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু আমি যদি আজকে তোমার সাথে জিনার গুনাহ করি আমার প্রচন্ড ভয় হয়, না জানি কাল কিয়ামতের দিন আমাকে আল্লাহর আদালতে জিনাকুরদের কাতারে দাঁড়াইতে হবে। আল্লাহর আদালতে যদি জিনাকুরদের কাতারে আমি দাঁড়াই, আমার কি অবস্থা কিয়ামতের ময়দানে হবে। এই কথা চিন্তা করার কারণে আমি কান্না আরম্ভ করে দিয়েছি। মুসলমান বন্ধুরা আমার, ওই অসহায় মহিলা যখন এই কথা বললেন, এই সামান্য কথার কারণে কিফিলের মনের মধ্যে প্রচন্ড একটা ধাক্কা লাগলো। কিফিল আল্লাহর কাছে মনে মনে লজ্জিত হয়ে গেলেন। আল্লাহর কাছে লজ্জিত হয়ে মনে মনে চিন্তা করতে লাগলেন, ও আল্লাহ, আপনি আমাকে এত নিয়ামত দান করেছেন, আমি এত নিয়ামত পাওয়ার পরেও আমি আপনার এত নাফরমানি করলাম আল্লাহ। আর দুনিয়ার এই সাধারণ মহিলাটার কাছে দুনিয়ার কোনো টাকা পয়সা নাই, দুনিয়ার কোনো দ্বন্দ্ব নাই, দুনিয়ার কিছু না থাকার পরেও মহিলা আপনার কত ফরমাবরদারি করে আনুগত্য করেছে। এই কথা বলে কিফিল মনে মনে প্রচন্ড লজ্জিত হয়ে গেল। মুসলমান কিফিল লজ্জিত হওয়ার পর ওই মহিলাকে ডাক দিয়ে বললেন, ও মহিলা, যাও, আমি তোমার কর্জের টাকাও মাফ করে দিলাম, আমাকে আমার কর্জের টাকাও ফেরত দিতে হবে না, এবং তোমাকে আমার সাথে জিনার গুনাহ করতে হবে না। এই কথা বলার পর কিফিল মহিলাকে মুক্ত করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভালো করে শুনবেন, ওই মহিলা চলে যাওয়ার পর কিফিল আল্লাহর দরবারে এমন ভাবে লজ্জিত হয়ে গেলেন, অনুতপ্ত হয়ে গেলেন। হাদিসের মধ্যে আছে ওই রাতের মধ্যে কিফিলের মরণ হয়ে গেল। এর আল্লাহর বান্দা একটু আওয়াজ দিয়ে বলেন, আমার মরণ কখন হবে, আপনার মরণ কখন হবে, এটা দুনিয়ার কেউ জানে না, জানেন একজন। আওয়াজ দিয়ে বলেন, তিনি হলেন কে? আমার আপনার দুনিয়াতে কার মরণ কখন হবে এটা দুনিয়ার কেউ জানে না, কোন জ্যোতিষী জানে না, দুনিয়ার কেউ জানে না, জানেন একজন। আওয়াজ দিয়ে বলেন না, তিনি হলেন কে? আজকে আমি যুবক, আমি এখন মনে মনে চিন্তা করে বসে আছি, আমার বয়স মাত্র এখনো 30 বছর 20 বছর, আমি এখনো নামাজ দোয়া পড়ি না, আল্লাহর বিধান মানি না। কেন? আমি দাড়ি সাদা হওয়ার পরে, নাতি নাতনিদেরকে বিয়ে দেওয়ার পরে আমি নামাজ দোয়া আরম্ভ করব। ও দুনিয়ার যুবক, তোমাকে এই দুঃখা কে দিয়েছে? কে বলেছে তুমি আরো 30 বছর হায়াত পাবে? আমি আজকে রাত্রে ঘুমাবো, আপনি আজকে রাত্রে ঘুমাবেন, আগামীকাল জীবিত অবস্থায় ঘুম থেকে জাগ্রত হতে পারবো, এই গ্যারান্টি দেওয়ার মতো কোন বাপের বেতন দুনিয়াতে আছে? এরা আল্লাহর বান্দা, আমার মতো আপনার মতো কত সুস্থ মানুষ, কোন রোগ ছিল না, কিছু ছিল না, হঠাৎ করে স্ট্রোক করে মারা যায়, হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা যায়, এরকম হাজারো ঘটনা দুনিয়ার জমিনে আছে নাকি নাই? এরে আল্লাহর বান্দার জন্য কার মরণ কখন আসবে দুনিয়ার কেউ জানে না। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत मौत है सुबह दवाम जिंदगी। এজন্য কিফিল ওই রাতে মারা গেল। কিফিল মারা যাওয়ার পর এলাকার সব মানুষ খুশি হয়ে গেল, এলাকার মানুষ খুশি হয়ে গেল। এর আল্লাহর বান্দা, দুনিয়ার মধ্যে দেখবেন 2 প্রকারের মানুষ পাওয়া যায়। এক প্রকারের মানুষ হলো তারা
যারা মারা যাওয়ার পরে এলাকার সবগুলো মানুষ খুশি হয়ে যায়। মারা যাওয়ার পর মৃত্যুর সংবাদ শুনে মিষ্টি বিতরণ করে এমন ঘটনাও আছে নাকি নাই? আবার আল্লাহর জমিনে অনেক আল্লাহর বান্দা আছে, তারা মারা যাওয়ার পর দুনিয়ার সব মানুষের চোখ দিয়ে পানি বের হয়, দুনিয়ার সবগুলা মানুষ টেনশনের মধ্যে পড়ে যায়। এরে আল্লাহর বান্দা, একদিন আমাকে আপনাকেও মরতে হবে। চিন্তা করে দেখেন, মারা যাওয়ার পর দুনিয়ার মানুষ আমার মৃত্যুর সংবাদ শুনে মিষ্টি বিতরণ করবে, নাকি আমার আপনার মৃত্যুর সংবাদ শুনে দুনিয়ার মানুষ কান্না করবে? এটাই হলো চিন্তার বিষয়। ওই রাতে যখন কিফিলের মরণ হয়ে গেল, কিফিল মারা যাওয়ার পর এলাকার মানুষ তো খুশি হয়ে গেল, বলল জালেমটা মারা গিয়েছে, ভালোই হয়েছে। আমাদের এলাকার মধ্যে অনেক নাফরমানি করতো, আমাদের এলাকার মধ্যে অনেক গুনাহের কাজ করতো। এই কথা বলে বলে কোন মানুষ কিফিলের বাড়িতে যায় না। কেউ যখন কিফিলের বাড়িতে যায় না, এলাকার কয়েকজন মানুষ যখন কিফিলের বাড়িতে গেল, কিফিলের বাড়িতে যাওয়ার পর তারা দেখলো ঘরের দরজার মধ্যে একটা বিশাল আরবি লাইন লেখা। যে আরবি লেখাটা দেখার পরে তারা বুঝলো এটা দুনিয়ার কোন মানুষের হাতের লেখা হয় নাই, এটা হলো আসমানের নূরের তৈরি ফেরেশতারা লিখে দিয়েছে। এখানে লেখা হয়েছে ইন্নাল্লাহা ক্বাদ গফারা লিল কিফিল, আল্লাহ তাআলা এই কিফিলের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ওই জামানার যিনি পয়গম্বর ছিলেন, উনি আল্লাহর কাছে প্রশ্ন করলেন, ও শাফিবের মালিক আল্লাহ, কিফিল এত বড় নাফরমান ছিল, এত বড় পাপী ছিল, গুনাহগার ছিল, আল্লাহ এই কিফিল মারা যাওয়ার পরে তাকে আপনি এত সম্মান কেন দিলেন? এই কিফিল মারা যাওয়ার পর তার দরজার মধ্যে আপনি গুনাহ মাফ করে দেওয়ার ঘোষণা কেন দিয়ে দিলেন? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও পয়গম্বর, যদিও বা কিফিল গুনাহগার ছিল, নাফরমান ছিল, পাপী ছিল, তার মধ্যে কোনো সন্দেহ ছিল না, কিন্তু এই কিফিল মারা যাওয়ার আগে এমন একটা কাজ করেছে। কিফিল মারা যাওয়ার আগে একটা মহিলার সাথে নির্জন কামরার মধ্যে ছিল। ওই জায়গার মধ্যে গুনাহ করলে দুনিয়ার কোন পুলিশ দেখতো না, দুনিয়ার কোন সিসি ক্যামেরার মধ্যে রেকর্ড হতো না, কিন্তু কিফিল ওই নির্জন জায়গার মধ্যেও ওই মহিলাকে একা পাওয়ার পরেও জেনা করে না। একটু আওয়াজ দিয়ে বলেন কার বয়ে? আমি আল্লাহর বয়ে কিফিল নির্জন জায়গার মধ্যেও গুনাহ করে নাই, কিফিল নির্জন জায়গার মধ্যেও জিনা করে নাই। আমি আল্লাহ তো বলেছিলাম, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ইমানদারের সামনে আল্লাহর নাম নেওয়ার পর ইমানদার যদি গুনাহর কাজটা ছেড়ে দেয়, ওই ইমানদারের সম্মান এবং মর্যাদা বাড়িয়ে দেওয়ার ওয়াদা করেছেন কে? ইমানদারের 5 গুণের 1 নাম্বার গুণ হলো এটা। 2 নাম্বার গুণ, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। ইমানদারের 2 নাম্বার গুণ হলো, ইমানদারের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইমানদারের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, ইমানদারের ঈমানটা বাড়িয়ে দেন কে? এই যে এখানে হিফজুল কোরআন প্রতিযোগিতা হয়েছে, 10 বছর 12 বছরের ছোট্ট সোনামণিরা, আমাদের কলিজার টুকরা সন্তানরা যে কোরআনের চমৎকার তিলাওয়াত করেছে, বলেন এই তিলাওয়াত শুনলে মানুষের ঈমান বাড়িয়ে দেওয়ার ওয়াদা করেছেন কে? আরো জবান খুলে বলেন না কে? এজন্য দুনিয়ার বেঈমানেরা আল্লাহর জমিন থেকে যেন কোরআনের তিলাওয়াত বন্ধ করে দেওয়া যায়, বাংলার জমিন থেকে যেন কোরআনের শিক্ষা বন্ধ করে দেওয়া যায়, এজন্য দুনিয়ার বেঈমানরা নানান ষড়যন্ত্র আরম্ভ করেছে। অলৌকিয়ার মুসলমান, আপনি চিন্তা করে দেখেন, আজ থেকে 10 বছর 20 বছর আগে ফজরের পরে কোন মুসলমানের গ্রামের মধ্যে বের হলে দেখা যেত মুসলমানের ছেলে মেয়েরা একটা আমপারা নিয়ে কোরআনুল কারীম সিনার মধ্যে নিয়ে মুসলমানের ছেলে মেয়েরা মক্তবে আর ফুরকানিয়ার মধ্যে কোরআন শিখার জন্য যাইত, কিনা বলেন না? কিন্তু বর্তমানে বলেন দেখি, মুসলমানের ছেলে মেয়েরা ফজরের পরে যে মক্তবে যাবে, মুসলমানের ছেলে মেয়েরা ফজরের পরে যে ফুরকানিয়াতে যাবে, এই দৃশ্য এখন মুসলমানের সমাজে দেখা যায় না। কারণ দুনিয়ার বেঈমানেরা নানা ষড়যন্ত্র করে মক্তবার ফুরকানিয়া কোরআন শিক্ষার এই কেন্দ্রগুলো আল্লাহর জমিন থেকে একেবারে বন্ধ করে দিয়েছে, কেন বলেন?
এখন আমাদের ছেলে মেয়েরা কয় পার্সেন্ট ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে? কোন মাদ্রাসায় পড়ে? সরকারি মাদ্রাসায় পড়ে কয় পার্সেন্ট? স্কুল কলেজে যারা পড়ে, বাংলাদেশের যে হাজার হাজার স্কুল কলেজ আছে, ভার্সিটি আছে, এই প্রতিষ্ঠানগুলোতে যারা পড়ালেখা করে এদের কোরআনের কি অবস্থা, কোরআন তিলাওয়াতের কি অবস্থা? এমন এমন স্কুল কলেজের ছেলেরা আছে, এমন ছাত্র ছাত্রী আছে যারা শুদ্ধ কোরআন হামদু শরীফটাও পড়তে পারে না, শুদ্ধ করে কুল হু আল্লাহ শরীফটাও পড়তে পারে না। বাবা মা মারা যাওয়ার পরে বাবা মায়ের জন্য রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে দোয়াটাও পড়তে জানে না, এমন অনেক সন্তান আমার আপনার দেশে আছেন নাকি নাই বলেন? এই জন্য দুনিয়ার মুসলমানেরা আজকে আমাদের সমাজের মধ্যে দেখবেন আমাদের ছেলে মেয়েরা দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছে। মুরব্বীদের সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার গায়ে হাত তুলে। অনেক সময় আমরা শুনি মা বাবাকে ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। এমন ঘটনা আমার আপনার সমাজের মধ্যে আছে নাকি নাই? কি আর মুসলমানের জন্য শুধু ছেলে মেয়েদেরকে দোষ দিয়ে লাভ নাই। ছেলে মেয়ে বাবা মায়ের সাথে বেয়াদবি করে, একা যেমন অপরাধ। আমি বাবা মা হয়ে আমি আমার ছেলে মেয়েদেরকে যদি কোরআনের শিক্ষা যদি দিতে না পারি, আমি আমার ছেলে মেয়েদেরকে মাদ্রাসার শিক্ষা যদি কোরআন হাদিসের শিক্ষা যদি দিতে না পারি, আমি আমার ছেলে মেয়েদেরকে সেই শিক্ষা যদি দিতে না পারি, যেই শিক্ষার মধ্যে বলা হয়েছে রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, যেই কোরআন হাদিসের মধ্যে বলা হয়েছে তুমি তোমার মা বাবাকে রাজি করাবা, তুমি তোমার মা বাবাকে যদি রাজি করতে পারো, তোমার উপরে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি বান্দা তুমি তোমার মা বাবাকে নারাজ করো, তুমি তোমার মা বাবার চেহারা যদি কালো করে ফেলো, মনে রাখবেন আপনার উপরে স্বয়ং রব্বুল আলামিন নারাজ হয়ে যাবেন। ও দুনিয়ার মুসলমান, আমি আপনি যদি আমাদের ছেলে মেয়েদেরকে সেই কোরআনের শিক্ষা যদি দিতে পারতাম, আমাদের ছেলে মেয়েরা মা বাবার সাথেও বেয়াদবি করতো না, বরং মা বাবাকে নিজের জন্য জান্নাত কামাই করার একটা ওসিলা মনে করতো। এজন্য আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসার মধ্যে, নুরানি মাদ্রাসা আছে বাংলার জমিনে, লক্ষ লক্ষ নুরানি মাদ্রাসা আছে। আমি আপনাদেরকে বলছি না সবগুলো ছেলে মেয়েদেরকে মাদ্রাসার মধ্যে পড়ায়া বড় বড় মুফতি মুহাদ্দিস বানায়া ফেলেন, এটা কিন্তু ফরজ না। পরকিয়ার মধ্যে যদি কয়েক শত আলেম যদি উপযুক্ত আলেম যদি তাকে সবার পক্ষ থেকে দায়িত্ব আদায় হয়ে যাবে। কিন্তু ও মুসলমান, ইসলামের প্রাথমিক শিক্ষা জানা, নামাজ শুদ্ধ করে পড়তে পারা, কোরআনুল কারীম শুদ্ধ করে পড়তে পারা, যে পরিমাণ শরীয়তের জ্ঞান থাকলে একজন মানুষ মুসলমান হিসেবে দুনিয়াতে বেঁচে থাকতে পারে, এই পরিমাণ জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ করে দিয়েছেন কে? নবীজি ইরশাদ করেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। নবীজি ইরশাদ করেন দ্বীনে ইলম, যে পরিমাণ দ্বীনে ইলম অর্জন করলে আপনি মুসলমান হিসেবে দুনিয়ার জমিনে বেঁচে থাকতে পারবেন, এই পরিমাণ দ্বীনে ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ তাআলা বলেন ইমানদারের 2 নাম্বার গুণ হলো, ইমানদারের সামনে যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হয়, ইমানদারের ঈমানটাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। ইমানদারের 3 নাম্বার গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদারের 3 নাম্বার গুণ হলো ইমানদার দুনিয়ার সর্ব অবস্থায়, দুনিয়ার যে কোনো অবস্থায় ইমানদার নয়রাস হয় না। ইমানদার সর্ব অবস্থায়, বিপদের মধ্যে বলেন, সুখের মধ্যে বলেন, দুঃখের মধ্যে বলেন, ইমানদার সর্ব অবস্থায় ভরসা করে একজনের উপর। আওয়াজ দিয়ে বলেন তিনি হলেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন না, আমাকে আপনাকে বিপদের মধ্যে ফেলেন কে? আমার বিপদ থেকে উদ্ধার করার ক্ষমতাও আছে কার হাতে? আল্লাহ তাআলা বলেছেন আমার বান্দা আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, ধৈর্য ধারণকারী ইমানদার বান্দা হলো তারা যারা মুসিবতে পড়ার পরে নয়রাশ হয় না, মুসিবতে পড়ার পরে হুতাশ করে না, বরং মুসিবতে পড়ার পরে একটা দোয়া পড়ে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না
ইলাইহি রাজিউন। ঈমানদারের পরিচয় হলো এটা। ঈমানদার মুসিবতে পড়ার পরে এই দোয়াটা পড়ে, ইন্না লিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন, আমরা সবাই হলাম কার জন্য? ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার আমাদেরকে আল্লাহর দিকে ফেরত যেতে হবে, আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে। এজন্য মুসলমান কোন মানুষ মারা যাওয়ার পর মাটি দেওয়ার সময়, দাফন করার সময় একটা দোয়া আমরা পড়ি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা মাটি দেওয়ার সময় পড়ি, মিনহা খালাকনাকুম। আল্লাহ জানিয়ে দিয়েছেন, বান্দারে তোকে আমি আল্লাহ মাটি দ্বারাই সৃষ্টি করেছি। তোদের আদি পিতা আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে আমি আল্লাহ বানিয়েছি। ওয়া ফিহা নুঈদুকুম। মারা যাওয়ার পর তোমাদেরকে আবার মাটিতেই দাফন করা হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার তোমাদেরকে কিয়ামতের দিন এই মাটি থেকে দ্বিতীয়বার জীবিত করবেন কে? এজন্য মুসলমান আল্লাহ তাআলা বললেন, ঈমানদারের ৩ নাম্বার পরিচয় হলো ঈমানদার সদা সর্বদা আল্লাহর উপরে ভরসা করে। ঈমানদারের ৪ নাম্বার পরিচয় হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। ঈমানদার দুনিয়ার যে কোনো অবস্থায় নামাজ ছেড়ে দেয় না। ঈমানদার দুনিয়াতে যত ব্যস্ত থাকুক না কেন, যত কাজকর্ম থাকুক না কেন, ঈমানদার দুনিয়ার সবগুলা কাজ ছেড়ে দিতে পারে, কিন্তু নামাজ হওয়ার পরে ঈমানদার কখনো নামাজ ছাড়তে পারে না। ঈমানদারের ৪র্থ নাম্বার গুণ হলো এটা, ঈমানদার সদা সর্বদা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। ও কি আর মুসলমান, এখন 2025 সালের আজকে 12 তারিখ, নতুন বছর। নতুন বছরের শুরুতে দাঁড়িয়ে আসুন আমরা সকলে মিলে আল্লাহর সাথে ওয়াদা করি, আল্লাহর সাথে চুক্তি করি। আল্লাহ, নতুন বছরের শুরুতে দাঁড়িয়ে ওয়াদা করলাম, যতদিন হায়াত দিবেন, আমার শরীরে যতদিন প্রাণ থাকবে, আমি কোনোদিনও 5 ওয়াক্ত নামাজ কাজা করব না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। জবান খুলে বলেন আমিন। আরো জবান খুলে বলেন না আমিন। এমন যেন না হয় প্রিয় ভাইয়েরা, মাহফিলে বয়ান শুনলাম রাত 1টা পর্যন্ত, এশারের নামাজটা আমার মিস হয়ে গেল। মাহফিলে বয়ান শুনলাম রাত 2টা পর্যন্ত, ফজরের নামাজ আমি পড়লাম না। এরে আল্লাহর বান্দা, আমার সারা জীবন আমি যদি জীবনে 1 লাখ মাহফিলের বয়ান শুনি, আর 1 লাখ মাহফিল যদি এক পাল্লার মধ্যে দেওয়া হয়, আর এক পাল্লার মধ্যে যদি একটা ফরজ নামাজ দেওয়া হয়, আল্লাহর কসম লাখ মাহফিলের চাইতে 2টা ফরজ রাকাত নামাজের দাম আল্লাহর কাছে 1000 কোটি গুণে বেশি। ঠিক না বলেন? এই জন্য আমরা মাহফিলে বয়ান যেমন শুনবো, ইনশাআল্লাহ নামাজ আমরা মিস করবো না, কাজা করবো না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এটাই বলেছেন। ঈমানদারের 4 নাম্বার পরিচয় হলো এটা, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমানদারের 5 নাম্বার পরিচয় হলো, আমি আল্লাহ ঈমানদারকে যা রিজিক দিয়েছি, ঈমানদারকে আমি আল্লাহ যা সম্পদ দিয়েছি, আমি আল্লাহর দেওয়া সম্পদ থেকে ঈমানদার যাকাত আদায় করে। ঈমানদারের উপর নামাজ যেমন আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, এরে আল্লাহর বান্দা, রমজানের রোজা যেমন আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। ধনী ব্যক্তি যারা আছে, যাদের কাছে আল্লাহ তাআলা নেশাব পরিমাণ সম্পদ দিয়েছেন, নেশাব পরিমাণ সম্পদের মালিক যারা, তাদের উপরে বছরে একবার যাকাত আদায় করাটাও ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা বললেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহর দেওয়া সম্পদ থেকে তারা যাকাত আদায় করে। আমাদের বাংলাদেশের জন্য একটা বড় দুঃখের বিষয়, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, অন্যান্য ইবাদত গুলো মোটামুটি করি, কিন্তু ফরজ একটা ইবাদত যাকাত আদায় করার বেলায় আমরা খুব বেশি উদাসীন এবং গাফেল। আপনি পুরো উকিয়াতে হিসাব করে দেখলে শতকরা 10 জন মুসলমান পাওয়া কঠিন হয়ে যাবে, যারা হিসাব করে, পড়াগন্ডা হিসাব করে, যারা প্রতি বছর যাকাত আদায় করে
এমন মুসলমানের সংখ্যা 10% 10 জন পাওয়াও কঠিন হয়ে যাবে, ঠিক কিনা বলেন? নামাজ পড়ার মতো মুসলমান আছে, রোজা রাখার মতো মুসলমান আছে, সঠিকভাবে হিসাব করে যাকাত আদায় করার মতো মুসলমান আমাদের দেশে পাওয়া যায় না। এজন্য আমাদের দেশের দারিদ্র বিমোচন হয় না। আমাদের দেশে দিন দিন গরিব মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ধনী ব্যক্তি কয়েকজন আর 98% গরিব আমাদের দেশে। কেন? আল্লাহ তাআলা যাদেরকে সম্পদ দিয়েছেন তারা সঠিক হিসাব করে যাকাত আদায় করে না। অথচ আল্লাহ তাআলা বলেছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও আমার বান্দা, তুমি মনে করিও না তোমার সম্পদ এটা শুধু তোমার জন্য। এরে আল্লাহর বান্দা, না না, তোমার সম্পদের মধ্যে আমি আল্লাহ গরিবদের হক রেখেছি। তোমার সম্পদের মধ্যে আমি আল্লাহ বঞ্চিত যারা তাদের হক আমি আল্লাহ তোমার সম্পদের মধ্যে রেখেছি। এ দুনিয়ার মুসলমান, আমি আপনি সঠিকভাবে যাকাত আদায় না করার কারণে, সঠিকভাবে হিসাব করে যাকাত আদায় না করার কারণে আমাদের দেশে দিন দিন দরিদ্র মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ও কি আর মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের বিভিন্ন জায়গার মধ্যে বলেছেন, বান্দা তুমি সঠিকভাবে যাকাত আদায় করো, তোমার সম্পদের মধ্যে বরকত দেওয়ার ওয়াদা করেছেন কে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল বাকারার মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ সুদকে ধ্বংস করে দেব এবং আমি আল্লাহ সদকাকে বাড়ায়া দেব, যাকাতের সম্পদকে আমি আল্লাহ তাআলা বাড়ায়া দেব। এজন্য কি আর মুসলমান দুনিয়ার জমিনে যারা যাকাত ফরজ হওয়ার পরেও যারা যাকাত আদায় করে না, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যাদেরকে আমি আল্লাহ সম্পদ দিয়েছি, আমি আল্লাহ যাকাত ফরজ করার পরেও যারা সঠিকভাবে যাকাত আদায় করে না, বরং যারা সঠিকভাবে যাকাত আদায় করে না, বরং টাকাগুলোকে জমা করে রেখেছে, একত্রিত করেছে, ওগুলো আল্লাহর রাস্তার মধ্যে খরচ করে নাই, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ও আমার পয়গম্বর, ওই মানুষদেরকে আপনি দুনিয়ার জাহান্নামের কঠিন আযাবের সুসংবাদ দান করে দেন। আল্লাহ তাআলা এরপরে বললেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। ওই কিয়ামতের দিন জাহান্নামীদেরকে, ওই যারা যাকাত আদায় করে নাই, জাহান্নামের আগুনের মধ্যে মুসলমান, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, ওই সম্পদগুলোকে আল্লাহ তাআলা লম্বা সাপ বানায়া, অজগর বানায়া বান্দার কপালে, এই যে বান্দার গাড়ির মধ্যে আল্লাহ তাআলা লটকায়া দিবেন। ওই সাপ বান্দার কপালের মধ্যে আঘাত করবে, সারা শরীরের মধ্যে আঘাত করবে, আর ডাক দিয়ে বলবে, আনা মালুকা আনা কানজু, আমি হলাম দুনিয়ার তোমার সম্পদ, আমি হলাম দুনিয়ার তোমার জমাকৃত সম্পদ, যেই সম্পদের যাকাত তুমি দুনিয়ার জমিনে আদায় করো নাই। এও কি আর মুসলমানেরা ভালো করে বুঝেন? আমি আপনি মারা যাওয়ার পর আমার কাফনের কাপড়ের মধ্যে কোনো পকেট থাকবে না, কবরে নিয়ে যাওয়ার জন্য কোনো টাকার ব্যবস্থা হবে না। একজন বড় বাদশা ছিলেন, ওই বাদশার নাম ছিল যুলকারনাইন, ইস্কান্দার বাদশা, যিনি সারা দুনিয়ার উপর ক্ষমতা চালিয়েছিলেন, ওনার নাম হলো যুলকারনাইন বাদশা। এই বাদশা যখন মারা যাবেন, বাদশা মারা যাওয়ার সময় তার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে ওসিয়ত করতে লাগলেন, আমি যখন মারা যাব, আমি মারা যাবার পর আমি তোমাদেরকে 3টা ওসিয়ত করে গেলাম। 1 নাম্বার ওসিয়ত হলো, আমার লাশটা যখন কবরস্থানে নিয়ে যাওয়া হবে, দুনিয়ার কোন মানুষ আমার লাশের খাটিয়া ধরবা না। আমার দেশের মধ্যে যারা বড় বড় ডাক্তার আছে, বড় বড় এমবিবিএস এমসিবিএস ডাক্তার আছে, শুধুমাত্র তারা আমার লাশের খাটিয়া বহন করবা। আর আমার 2 নাম্বার ওসিয়ত হলো, আমি মারা যাওয়ার পর আমার লাশটা যখন কবরে নিয়ে যাওয়া হবে,
কবরস্থানে নিয়ে যাওয়ার সময় আমার দুইটা হাত ওই যে কাফনের ওই যে মুসলমান লাশের খাটিয়া আছে ওই খাটিয়ার বাহিরে আমার দুইটা হাত বের করে দিবা। আত্মীয় স্বজনরা অবাক হয়ে গেলেন। আপনি মারা যাওয়ার পর আপনার লাশটাকে দুনিয়ার বড় বড় ডাক্তাররা কেন বহন করবে? আপনার লাশটা কবরস্থানে নিয়ে যাওয়ার সময় আপনার দুইটা হাত কেন বাইরে বের করে দিতে হবে? এই প্রশ্ন করার পর যুলকারনাইন বাদশা ডাক দিয়ে বললেন, আমি দুনিয়ার মানুষকে জানাইতে চাই, ও দুনিয়ার মানুষ তাকায়া দেখো না, দুনিয়ার বড় বড় ডাক্তাররা আমার লাশের খাটিয়াটা বহন করেছে। আমি দুনিয়ার মানুষকে বুঝাইতে চাই, দুনিয়ার কোন ডাক্তার আমার আপনার হায়াত বানাইতে পারে না, দুনিয়ার কোন বড় বড় ডাক্তার আমার আপনার রোগের সেবা দিতে পারে না। যদি দুনিয়ার কোন ডাক্তার যদি কোন মানুষকে সুস্থতা দান করতে পারতো, এত বড় বড় ডাক্তাররা আমি যুলকারনাইন বাদশাকেও ভালো করতে পারতো। দুনিয়ার মানুষকে আমি বুঝাইতে চাই, দুনিয়ার কাউকে সুস্থতা দেওয়ার, রোগ ভালো করে দেওয়ার ক্ষমতা আছে একজনের হাতে। আওয়াজ দিয়ে বলেন, তিনি হলেন কে? অসুস্থ মানুষকে সুস্থ করে দেওয়ার ক্ষমতা একজনের কাছে আছে। দুনিয়ার না কোনো এমবিবিএস এমসিবিএস ডাক্তারের কাছে থাকতেও তাহলে এই যে বড় বড় ডাক্তাররা আমাকে সুস্থ করতে পারতো, আমাকে যেহেতু সুস্থ করতে পারে না, তাহলে দুনিয়ার কাউকে করতে পারবে। দুই নাম্বার, আমি আমার হাত দুইটা বের করে দিতে বললাম কেন? আমি দুনিয়ার মানুষদেরকে বুঝাইতে চাই, ও দুনিয়ার মানুষ, আমি যুলকারনাইন সারা দুনিয়ার বাদশা হওয়ার পরেও তাকায়া দেখো, দুইটা খালি হাত নিয়ে আমি কবরে যাচ্ছি। আমি কবরে যাওয়ার সময় একটা পয়সা দুনিয়াতে থেকে নেওয়ার সুযোগ আমার হচ্ছে না, অথচ আমি পুরো দুনিয়ার বাদশা ছিলাম, পুরো দুনিয়ার উপর আমি রাজত্ব করেছি। ও দুনিয়ার মানুষ, আমি এত বড় প্রেসিডেন্ট হওয়ার পরেও, বাদশা হওয়ার পরেও খালি হাতে কবরে যাইতে হচ্ছে, তোমাদেরকেও খালি হাতে কবরে যাইতে হবে। দুনিয়ার একটা পয়সা কবরে নেওয়ার কোনো সুযোগ নাই। কবরে তোমার সাথে যাবে একমাত্র তোমার নেক আমল। এজন্য নেক আমলের পাল্লা বাড়ি করো, তাহলেই তোমার দুনিয়া আখিরাতকে কামিয়াব বানায়া দিবেন কে? আরো জবান খুলে বলেন না কে? এজন্য মুসলমান, আল্লাহ তাআলা সূরাতুল আনফালের ভিতরে ইমানদারের যে 5টি গুণের কথা বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল আনফালে ইমানদারের যে 5টি গুণের কথা বর্ণনা করেছেন, এই 5টি গুণ আমার আপনার সকলের অর্জন করার দরকার আছে নাকি নাই? আর আওয়াজ দিয়ে বলেন না, দরকার আছে নাকি নাই? 1 নাম্বার গুণ হলো, ইমানদারের সামনে আল্লাহর নাম নেওয়া হলে ইমানদারের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হয়ে যায়। 2 নাম্বার গুণ হলো, ইমানদারের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় ইমানদারের ঈমানটা বেড়ে যায়। 3 নাম্বার গুণ হলো, ইমানদার সদা সর্বদা একজনের উপর ভরসা করে, তিনি হলেন কে? আর 4র্থ নাম্বার গুণ হলো, ইমানদার 5 ওয়াক্ত নামাজ আদায় করে। 5ম নাম্বার গুণ হলো, ইমানদার আল্লাহর দেওয়া সম্পদ থেকে যাকাত আদায় করে। প্রিয় হাজিরিন, যেই গুণের কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে, আপনারা যারা কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই গুণগুলো অর্জন করে, এই গুণগুলো অর্জন করে পরিপূর্ণ মুসলমান হয়ে আমাদের সবাইকে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। জবান খুলে বলেন আমিন। আরো বড় করে বলেন না আমিন। আলহামদুলিল্লাহ, এখন আমাদের সামনে আজকের 3 দিন ব্যাপী মাহফিলের প্রধান অতিথি আমাদের উকিয়া টেকনাফ সংসদীয় আসনের সাবেক এমপি জনাব আলহাজ শাহজাহান চৌধুরী সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে বরকত দান করেন। আমরা যারা এসেছি মেহেরবানি করে, অনেক জায়গা ফাঁকা আছে, আমরা ফাঁকা জায়গার মধ্যে বসে যাই। প্রিয় হাজিরিন, যা বলেছে আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে আপনাদের সবাইকে এই সবগুলো বিষয়ের উপর আমল করে চলার তৌফিক দান করেন। বড় করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।